Good morning everyone. Welcome back to our channel. Welcome to a new vlog. So আজ আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ টেম্পল। সো হোটেল থেকে বেরিয়ে আমরা টোটো করে একটা মোড়ে এসে নেমেছি। সেখান থেকে রিক্সা করে এখন মন্দিরের দিকে যাচ্ছি, কারণ এখানটা টোটো বা অটো সেরকম ঢুকে না। সো এখন আমরা ওই দিকেই মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের ভিতরের ভিডিও তো আমরা করতে পারবো না, বাট যতটা পারি আমি ভিডিও নেব। আশেপাশের ওখানটা মোবাইল, ব্যাগ এগুলো সব জমা রাখতে হয়। এটা মন্দিরের বাইরের জায়গা, সামনেই মন্দির ওই সাইডে। আর এই বাইরেই অফিসিয়াল একটা জায়গা আছে ওদেরই, যেখানটা ব্যাগ রাখা যায়। এটা হলো মেন মন্দির। এদিক দিয়ে ঢুকতে লাগে, রাইট সাইড দিয়ে 4 নম্বর গেট। এটা দিয়ে যারা শুভম দর্শন করে তারা ঢুকতে পারে। আর এটা এই যে এই শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট, এখানটাই ব্যাগ, ফোন এগুলো সব এখানে জমা করতে লাগে। এই জায়গাটাতে জমা করতে লাগে। এটা মন্দিরের ভেতরে আমাদের দর্শন হয়ে গেছে। দেন বাইরে বেরিয়ে ফোন নিয়ে দেন এই ভিডিও করছি। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা জেনারেল লাইন। ওই যে লাইনটা, ওটা হলো সুগম দর্শনের লাইন, আর এটা জেনারেল লাইন। আমরা তো সুগম দর্শন করেছিলাম 300 টাকার টিকিট কেটে। আর এই যে বড় লাইনটা, এটা জেনারেল লাইন। এটাই মেন মন্দির। ভিতরে যে গোল্ডেন টেম্পলটা দেখা যাচ্ছে, এটাই মেন মন্দির, শ্রী কাশী বিশ্বনাথ ধাম। এই সাইড দিয়ে পিছন দিয়ে, মন্দিরের পিছন দিয়ে একটা ঘাট আছে, এটা গঙ্গা ঘাট। এটা নতুন হয়েছে। এই দিক দিয়ে এই ঘাটেও যাওয়া যায়। এটা হচ্ছে গঙ্গা ঘাট। সামনে যে ঘাটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গঙ্গা ঘাট। সো এখন যাচ্ছি আমরা অন্নপূর্ণা ভোগ খেতে। এটাই সেটা রাস্তা, মন্দিরের পাশ দিয়েই আছে। অনেক লোকই খায় ওখানটা। এটা লাইনে দাঁড়িয়েছি, জাস্ট লাইনটা দেখো, আর কত সরু গলি। এই লাইনটা দিয়েই আমাদের যেতে হবে ভেতরে। এখানেই ভিতরে দেয়, এখানটা অন্নপূর্ণা ভান্ডার যেটা লাগে আর কি, প্রত্যেক দিন খাওয়ায়, সেবা দেয় আর কি। সো এত সরু একটা রাস্তার মধ্যে দুটো লাইন, একজন বেরোচ্ছে আর একজন ভেতরে যাওয়ার জন্য। আমরা যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এখন আমরা এই স্কুটিটা করে মৃত্যুঞ্জয় মন্দির যাচ্ছি। 100 টাকা নেবে বললো, আর হাঁটতে পারছি না তাই। আর এখান থেকে 1 কিলোমিটার মতন আছে। মেঘা আর আমি এখন এইভাবে এই দাদার সাথে চালিয়ে এইভাবে এখন যাচ্ছি। পুরা ভিড় রাস্তা, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে এভাবে যেতে? আরে আর হাঁটতে ইচ্ছে করছে না বলে আমরা স্কুটিটা নিলাম। এখন এইভাবে এনার্জি প্রিজার্ভ করতেছি। তোমরা হাঁটতে পারলে হেঁটে যাও, না হলে মন্দির থেকে 1 কিলোমিটার পর তোমরা পাবে অটো বা 1 কিলোমিটার না, মন্দির থেকে মোটামুটি আধা কিলোমিটার আমরা বাইরে হেঁটে আসছি। ওটা তো এসছি, মেন রোড থেকে পাবে না। মেন রোড থেকে আবার তোমাকে যেতে হবে 1 কিলোমিটার দূর, তারপরে তুমি মানে ভেহিকল পাবা। বাট এই স্কুটি হায়ার করতে পারো, অর এলস তোমরা বাই ওয়াকে যেতে পারো। যেদিন মন্দিরে আসবে একটু রিল্যাক্স রেখো, বিকজ আমরা যেটা রাখিনি, আমরা টাইমটা শর্ট বলে আমরা একদিন অনেক রাশ করতেছি মন্দির দর্শনে। বাট তোমরা যদি আসো, একটু মন্দির যখন ভিজিট করবে, পুরো দিনটা মন্দিরেই দিও, বিকজ মন্দিরের ভিতরে অনেক কিছু দেখার জিনিসও আছে। তো চলো এইভাবে যাই, গিয়ে দেখাচ্ছি মা মৃত্যুঞ্জয় মন্দির। काशी में चंद्रकूप है, जिसमें भगवान चंद्रमा के द्वारा स्थापित किया हुआ चंद्रकूप कुआं है।
उस कुएं में अगर आपका शैडो दिखेगा तो ठीक है, नहीं शैडो दिखेगा तो मृत्यु के लिए 6 महीना बचा हुआ है आपको। तो वहाँ तो जाने में सब डरेगा फिर। नहीं डरेगा क्यों? अगर आपके मन में निष्पाप, मन में कोई पाप नहीं है तो आप जा सकते हैं। क्यों डरोगे क्यों भाई? मरना तो एक दिन सबको है, आज नहीं तो कल मरना तय है, तो मृत्यु से क्यों डरना? वो तो है। और ये जो आप जगह बोले, ये वो मृत्युंजय मंदिर से कितना दूर है? उनके मंदिर से भाई आपको 1.5 किलोमीटर है, गली के अंदर है वो थोड़ा। और उधर आप जाते हो तो उधर 2-3 तो शिवलिंग की दर्शन हो जाएगी। जैसे आपका पिता महेश्वर हुआ, मणिकंठेश्वर हुआ, आत्मवीरेश्वर हुआ, ये सब दर्शन काशी के मेन दर्शन है। काशी में आए हैं तो बाबा मणिकंठेश्वर और पिता महेश्वर का दर्शन जरूर किया कीजिए। और जगह आप दर्शन कर सकते हैं, लेकिन बाबा पिता महेश्वर का तो दर्शन करना अनिवार्य है। पिता महेश्वर का आप दर्शन करिए, गलियों के अंदर है। ओके भैया, थैंक यू आपका जानकारी के लिए। সো আমরা এখন মহামৃত্যুঞ্জয় টেম্পলের সামনে আছি। এখন এদিক দিয়ে এন্ট্রি, এই দাদার সাথে আসলাম, এদিক দিয়ে আসলাম। এখন আমরা এদিক দিয়ে